বৌমা শ্বশুর বাবা গো ও আমি চলে যা ভেসে যা আমি চলে যা চলে গেল। হতভাগী যেন মৃত্যু স্বামীকে পক্ষে ধারণ করে স্বামীকে ফিরে পাবার আশায় আজ সাগরের চলে ভাসতে ভাসতে চলে গেল। শুধুমাত্র স্বামীকে ফিরে পাবে বলে আজ সাগরের জলে সে ভেসেছে। ওগো ওগো করুণাময় ঈশ্বর, তুমি বৌমাকে আশীর্বাদ করো ঠাকুর। বৌমার যেন মনোবাসা পূর্ণ হয়, বৌমা যেন মনের সঙ্গ শ্রীমন্ত সিঁদুর আবার ফিরিয়ে পায়, সে যেন আবার এই চম্পকী নগরে ফিরে আসতে পারে। বৌমা লহ শ্বশুর
পরিধান করে থাকবার মতো আর কোনো অলংকার আমার কাছে নেই গো বাবা। ও মা। আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো মা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার অন্নদাতা। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার অন্নদাতা। একটি করে পয়সা দিলে মা, একটি করে পয়সা দিলে মা, স্বামী ফিরে পাই মা গো, একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা কালকে ছিল মা রজনন্দিনী, কপাল দোষে ভিখারিণী। কালকে ছিল মা রজনন্দিনী, ভাগ্য দোষে ভিখারিণী।
রজনন্দিনী কপাল দোষে ভিখারিণী। একটি করে পয়সা দিলে মা, একটি করে পয়সা দিলে মা, স্বামী ফিরে পায় মা গো, একটি পয়সা দিলি গো মায়েরা, একটি পয়সা দিলি। সত্যি গো, এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো। বিপদে পড়েছি বলে এই বিপদের দিনে সকলে আমায় ভিক্ষে দিয়েছে। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, সে বাবা মায়েরা আজ আমার এই বিপদের দিনে দান করেছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়। বৌমা, তুমি কি কদলের বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। সত্যি ছিল না বাবা। আপনার কাছে যে কিছু সময় চেয়েছিলাম, সেই সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। বৌমা, তুমি না রাজগৃহে বড় হয়েছ, মানুষকে শুধু দান করে এসেছ, আজ যে তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করলে মা, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত। হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম। কে যেন দূর থেকে বললো, রে সারেগা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয়, ছুটে আয় বাসর ঘরে। যেন ওই বাসর ঘরে পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে। হায় ভগবান, জানি না আজকের দিনে ভগবান আমাদের কপালে এমন কি লেখা লিখেছে। না না, এই স্বপ্ন দেখবার পরও আমি এই রাজগৃহে কিভাবে স্থির হয়ে থাকি। আমি যাব এই মুহূর্তে আমার লখাইকে দেখবার জন্য এই বাসর ঘরে। ওই তো যেন লখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। তারা লখাই, তারা বাবা, আমি এই মুহূর্তে তোর কাছে যাব। লখাই, দাঁড়াও শোনগ, এখনো নিশ্চিত প্রভাত হয়নি। লখাই বলতে বলতে অমন করে তুমি কোথায় যাচ্ছ? ওগো স্বামী, জানো আজ শয়ন পক্ষে আমি এমন স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ গো। আর স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়ে উঠেছ। জানো শোনগা, স্বপ্ন এমন স্বপ্নের মতো আছে, আবার স্বপ্নের মতো চলে যায়। এই কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন সত্য হয় না। কিন্তু আমি যে লখাই রে মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলো না? সন্তানের কুমঙ্গল? এ তুমি কি বলছো শোনগা? ওকে বলো না, এমন কি স্বপ্ন দেখেছ তুমি আমার কাছে খুলে বলো। ওগো, কে যেন অদূর থেকে বললো, রে সনেগা তুই নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা, একটি বার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় এ বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার এই লখাইকে দংশন করেছে। তুমি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে হেতালে ওরা সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি নিশ্চিদ্র বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র নেই, সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করেছে
আর এই কথাটা আমায় বিশ্বাস করতে হবে সনকা। বিশ্বাস করো স্বামী, বিশ্বাস করো। সত্যি আজকের দিনে আমি এই স্বপ্ন দেখেছি। ওগো চলো না গো, চলো না, একটিবার তুমি আমাকে সেই বাসর ঘরে নিয়ে চলো। না সনকা, এখন নয়। আমি বৌমাকে কথা দিয়েছি, নিশি প্রভাত হলে নিয়ে যাব স্বর্ণদোলা, নিয়ে যাব সেই বাধ্য করেগণ। ওই লৌহ বাসর ঘর থেকে স্বর্ণদোলায় দুলিত করে লক্ষায় আর বৌমাকে আমি আমার রাজ প্রাসাদে নিয়ে আসবো। আগে নিশি প্রভাত হতে দাও। তুমি আমার মনের বেদনাটা বুঝতে পারলে না গো। এক এক করে আমি ছয়টি সন্তানকে হারাবার পর যে আমার হতভাগ্য লখাইকে পেয়েছি। আমার এই সন্তানকেও যদি আমি হারিয়ে দেই। সনকা কি বলছো? ওগো তুমি অমন করে ভেঙে পড়ো না। আমি কি বাঁচতে পারবো না গো? কিন্তু সনকা তুমি ভেবে দেখো, আমি বৌমাকে কথা দিয়েছিলাম, কিন্তু বৌমাকে দেওয়া কথা আমি কি করে অমান্য করব? তাছাড়া তুমি ভেবে দেখেছো আজ লক্ষ্মীন্দরের বিবাহ নিশি, বিবাহ নিশতে লক্ষ্মীন্দরা বৌমাকে আমি বাসর ঘরে রেখে এসেছি। সন্তানের বাসর ঘরে মাতা পিতা হয়ে আমরা কি করে যাব বলো? কিন্তু এই স্বপ্ন দেখবার পরও নীরব হয়ে থাকবো স্বামী। আমি জানি আজকের দিনে ওই বাসর ঘরে পিতা মাতাদেরকে যেতে হয় না, কিন্তু আজকের দিনে যে আমার জন্য তোমাকে সেই বাসর ঘরে যেতেই হবে গো। জানি সনকা, তুমি লক্ষ্মীন্দরকে ছাড়া স্থির থাকতে পারছো না। যে লক্ষ্মীন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি, আজকের সারাটি নিশ্চি গত হয়ে যাচ্ছে। তুমি লক্ষ্মীন্দরে দেখা পাওনি, তাই লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। তাই তোমার মনোবাসা পূর্ণ করতে আজ আমি তোমাকে এই মুহূর্তে বাসর ঘরে নিয়ে যাব। তুমিও আমায় কথা দাও সনকা, বাসরের বাইরে দাঁড়িয়ে লকায়ের সঙ্গে বৌমার সঙ্গে দুটো কথা বলে তুমি আবার রাজপ্রাসাদে ফিরে আসবে। কথা দিলাম সব। বাসরের বাইর থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর বাসরের বাইরের স্থান থেকে আমরা আবার ফিরে চলে আসবো। তাই হবে সনকা, সন্তান হারানো মায়ের মনোবাসা পূর্ণ করতে আজ এই মুহূর্তে তোমাকে আমি সেই বাসর ঘরে নিয়ে যাব। এসো। তবু তুমি নীরব হয়ে থাকলে, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও না। নিশি প্রভাত হয়ে গেলে বাবা মারা চলে আসবে গো। বাবা মা যদি চলে আসে আমি কি কৈফিয়ত দেবো বলতে পারো? বাবাকে কথা দিয়েছি নিশি প্রভাত হয়ে গেলে আমি তোমাকে বাবার হস্তে তুলে দেব। ওগো তুমি একটিবার সাড়া দাও। সনকা, ওগো ওগো তুমি শুনতে পাচ্ছ? বৌমাকে বলেছিলাম বিবাহ নিশ্চিতে বাসর ঘরে ঘুমোতে নেই, তাই হতভাগী কি সুন্দর জেগে জেগে লখায়ের সঙ্গে কথা বলছে। ওগো তুমি বাসর দেওয়ালে কর্ণপাত করছ, বৌমা যেন কি সুন্দর কথা বলছে। আমি শুনতে পাচ্ছি গো স্বামী, কিন্তু আমি কি শুনছি গো? কি শুনছো সনকা? ওই দেখো না, বাসনের ভিতর থেকে যেন বৌমার কান্নার কণ্ঠে স্বর ভেসে আসছে। ওগো এই সুখের নিশিতে আজকের দিনে হতভাগী কাঁদছে কেন গো? সত্যি তো, এ তো কান্নার রোল। আজকের সুখের নিশিতে বৌমা বাসর ঘরে কাঁদবে কেন? আজ তো বৌমার কাঁদবার কথা নয়। আর দেরি করো না গো, তুমি একটিবার বৌমাকে ডেকে বলো না কেন এই
বাসর ঘরে কাছে। তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও সনকা। বৌমা, বৌমা। কে? ও মা, আমরা এসেছি গো মা। মা, আপনারা এসেছেন? নিশি প্রভাত হয়ে গেছে বাবা। বৌমা, বাসরের ভিতরে প্রবেশ করে আছো তো, বাইরের দৃশ্যটা তুমি অনুভব করতে পারছো না। পূর্ব দিগন্তরে প্রায় সূর্য লাল হয়ে এসেছে, ক্ষণেক বাদে হয়তো সূর্য উদিত হবে। আমি বিহারাগণকে বলে এসেছি, ওরা হয়তো মাঝ পথে পালকি নিয়ে চলে এসেছে, কিন্তু বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি বৌমা? কি বাবা? বাসরের বাইরে দাঁড়িয়ে তোমার কান্নার রোল শুনছি। কেন তুমি আজকে নিশীতে বাসর ঘরে কাঁদছো বৌমা? না বাবা, আমি কি কাঁদতে পারি বলুন? আমি কাঁদছি না গো। কেন কাঁদবো এই বাসর ঘরে? ওগো, বৌমা বলছে বৌমা নাকি বাসর ঘরে কাঁদছে না। কিন্তু আমি যে শুনতে পাচ্ছি বাসর ঘরের ভিতরে বৌমা কাঁদছে। ওগো, যদি বৌমা নাই কাঁদবে তাহলে একটি বারের জন্য বাসের দরজা খুলে দিতে বলো না গো। বৌমা, তুমি একটিবার বাসরের দরজাখানা খুলে দাও তোমা। বাসর ঘরে প্রবেশ করে আমরা লক্ষ্মীন্দরকে আর তোমাকে দেখবো মা। বাবা, আমি তো এই বাসর ঘরে দরজাখানা খুলতে পারবো না গো। কিন্তু কেন বৌমা? না বাবা, আর সত্যই যদি এই বাসর ঘরে দরজাখানা আমায় খুলে দিতে হয়, তার পূর্বে আপনাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। তুমি এত স্বার্থপর বৌমা। এই বিশাল পৃথিবীতে লগাই ছাড়া আমার আপন বলতে আর কে আছে তুমি বলতে পারো? এই পৃথিবীর বুকে আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিশি প্রভাত কালে এমন কি বা চাইবে যার জন্য তুমি আমায় 3 সত্য অঙ্গীকার করতে বলছো মা? আমি পারবো না, আমি অঙ্গীকার করতে পারবো না বৌমা। ওগো, 8ম বৎসরের নাবালিকা তো, বৌমার কথাই মনে কিছু করো না গো। তুমি একটি কাজ করো তো সনকা। বলো না গো। নারীর ব্যথা নারীরাই বোঝে, তুমি একটু বৌমাকে বুঝিয়ে বলো না। বৌমা যদি বাসের দরজাখানা খুলে দেয় তাহলে আমরা লখাইকে দেখতে পারবো। তুমি একটু বুঝিয়ে বলো না। বেশ, আমি ওহো বধূমা, কাপাটি খোলো, ও রে পরাণের বধূ, ওরে পরাণ
না জানি কি ও বধূ মা। ও বধূ মা মেরেছে লক্ষা। ওরে না জানি কি ও বধূ মা। ও বধূ মা মেরেছে লক্ষা। দেখলে স্বামী, বলবার পরে যেন বৌমা যেন নীরব হয়ে রইল বাসর ঘরে গো। সত্যি গো স্বামী, সন্তানদের বিবাহ দিবার পর বুঝি বাবা মা এতই পর হয়ে যায় শোনো গো, আমার জানা ছিল না গো। সত্যি আজকের এই বাসর ঘরে এসেই জানতে পারলাম বৌমাকে তো আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু লখাই, সে লখাইকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম। দেখো না আমার সন্তান কেমন যেন বাসর ঘরে নীরব হয়ে রয়েছে গো। দুঃখ করো না গো, ওগো দুঃখ করো না। লখাইয়ের আমরা বিয়ে দিয়েছি না, হ্যাঁ, এতদিন লখাই তোমার ছিল, আজ বিয়ে দিয়েছি যার জন্য লখাই বৌমার হয়ে গেছে। যে লখাই অদূর থেকে আমাদের দেখলেই মা বাবা বলে ছুটে এসে আমাদের বক্ষে চড়িয়ে ধরতো, আজ আমরা বাসরের বাইরে এসে দাঁড়িয়েছি, অথচ লখাই একটিবারের জন্য সাড়া দিচ্ছে না। বৌমা, বাবা, আমরা বাসর ঘরে বেশিক্ষণ দাঁড়াবো না মা, শুধু লখাই আর তোমাকে দেখেই আমরা চলে যাব। বৌমা দাও না গো মা, একটিবার বাসর দরজা খুলে দাও মা। বাবা যদি তিনি সত্যি অঙ্গীকার করে তবেই আমি খুলে দেবো বাবা। আমি তো বলেছি মা। বৌমা, করো না গো স্বামী, একটিবার বৌমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করো। তাই হবে সনকা, সন্তানকে দেখবার জন্য এসেছি তো। আজ এই মুহূর্তে বৌমার সঙ্গে আমি 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হব। বলো বৌমা, তোমার এমন কি সত্য রবি আছে বলো, আমি তোমার সত্যে আবদ্ধ হব। মা, এই নিশি প্রবাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো বাবা। আপনি শুধু বলুন, আপনি আমার হস্তে তুলে দেবেন। তাই হবে মা, নিশি প্রভাত কালে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব। তুমি শুধু একটিবারের জন্য বাসের দরজাখানা খুলে দাও মা। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে এই বাসরের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম, খুলে দিলাম আমি এই বাসরের দরজাখানা। বৌমা, বৌমা, আজকের দিনে কাঁদতে আছে বৌমা, আজকের দিনে কি কাঁদতে আছে হতভাগী? তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি যদি আজকের দিনে চোখের জল ফেলো, আমার পুত্র লক্ষ্মীন্দরের চেয়ে অকল্যাণ নেমে আসবে মা। কি হয়েছে বৌমা, কেন কাঁদছে বাসর ঘরে? বাবা, নিশিপ্রভাত হয়ে যাচ্ছে, স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলছে না। বৌমা কি বলছো? হ্যাঁ বাবা, সত্যি গো মা, জানি না তার কাছে কি এমন অপরাধ করেছি যে সে আমার সঙ্গে আর কথা বলছে না। লখাই কথা বলছে না বলে তুমি কাঁদছো মা? লখাই এখন কোথায় মা? লখাই কোথায়? আসুন বাবা।
দেখুন না বাবা। লখাই এ কি দেখছি সনকা, স্বর্ণ পালঙ্ক ছেড়ে লখাই আজ ধুলোর বুকে গড়াগড়ি দিচ্ছে। এ কি লখাই, কেন আজ ধুলোর বুকে গড়াগড়ি দিচ্ছিস? আরে কথা বল, তোকে দেখবার জন্য বাসর ঘরে ছুটে এসেছি। একটিবার কথা বল লখাই, একটিবার কথা বল। কি আমি কি দেখছি বাবা, আমি কি দেখছি? লকায়ের সোনার বর্ণাঙ্গ আজ মলিন হয়ে গেছে, সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, লকায়ের বদন দিয়ে গরল বয়ে যাচ্ছে। কেন মা? তাকে শত ডাকলেও সে আর সারা দেবে না বাবা। কিন্তু কেন গো মা, কেন আমার লখাই আজকের দিনে কথা বলবে না? এই বাসর ঘরে আমার স্বামীকে, কি হয়েছে আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে। না, ও হতে পারে না। লকাইকে সর্পে দংশন করতে পারে না। লকাই কথা বল, কথা বল। একটিবার শুধু পিতা বলে ডাক। চেয়ে দেখ তোর মা এসেছে, মাকে মা বলে ডাক। কথা বল লকাই, কথা বল, কথা বল। আর নেই গো, আরে লখাই আমার নেই স্বামী। শালেকা, কেঁদো না, কেঁদো না, তুমি অমন করে ভেঙে পড়ো না। আর এই হতভাগীকে মা মা ডাকবার মতো আর কেউ রইল না। ওগো ভগবান, নিদ্রা দেবীর শীতল কোলে লখাই যেন আজ ঘুমিয়ে পড়েছে। শত ডাকলা লখাই আর সারা দেবে না। শোনবা, লখাইয়ের কান্দটা এমন বধির হয়ে গেছে, আমাদের কণ্ঠস্বর লখাইয়ের কর্ণে আর পৌঁছবে না। আমরা কি এতই রাক্ষসী ছিলাম? এর আগে আমি ছয়টি সন্তানকে খেয়েছি গো। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিল মা, আমার এই সন্তান কেউ খেয়ে ফেললাম। কেঁদো না, তুমি অমন করে আর কেঁদো না। দুধি মাখা ভাছে রে লখা, চলে যেও না। এই সন্তান হারা মায়ের ব্যথা, শোনো না, ওরে কেউ তো বোঝে না। এই সন্তান হারা মায়ের ব্যথা, কেউ তো বোঝে না। দুধ মাখা পাচ্ছে রে
গর্বেতে ধরে পেলাম 10 মাস 10 দিন গর্বেতে ধরে চাষে রে মানি আমার মাকে তুই ছেড়ে চলে যেও না আমাকে ছেড়ে সোনা চলে যেও না মায়ের কোলে মরলে শিশু মা ভুলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করি না মায়ের কোলে মরলে শিশু মা ভুলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করি না মারা মুখে বসিবে মাছি মারা মুখে বসিবে মাছি আঁচলটাকে মা তুদি মাখা ছেড়ে লাখায় চলে যেও না আমাকে ছেড়ে সোনা চলে যেও না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তান
যেও না মা ছেড়ে রাখা চলে যেও না আমাকে ছেড়ে রাখা চলে কেউ বাসর ঘরে কাঁদবে না। এই বাসর ঘরে যদি তোমরা কাঁদো, ওই কানে আড়াল থেকে অট্টহাসি হাসবে, কানে উচ্চস্বরে বলবে, ওরে চাঁদ, আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, ওই কানের অট্টহাসি আমি সহ্য করতে পারবো না। তোমরা আমার সঙ্গে নাচো, গাও, আনন্দ করো, এই বাসর ঘরে কেউ কাঁদবে না। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো। আজি পুত্র মরলো ভালোই হলো, ভাবনা চেয়ার নয়। বেটির মুখে দেব অক্ষর বাটি ছাই, ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো নাচে রে, নাচো, গাও, আনন্দ করো, কেউ চোখের জল ফেলো না। ওই কানের অট্টহাসি আমি সহ্য করতে পারবো না। আমার লখাই না আজকের দিনে মৃত্যু শয্যায় রয়েছে, আর তুমি এমনি ভাবে পাগলের ন্যায় নাচছো আর গাইছো। হ্যাঁ, হ্যাঁ, নাচছি, আমি আনন্দ করছি, গাইছি। ওই কানের উচ্ছিষ্টর জন্য আমি চোখের জল ফেলতে পারবো না। তোমরা সবাই নাচো, সবাই আনন্দ করো, কেউ চোখের জল ফেলো না। আমি তো নাচতে পারছি না গো স্বামী, কেন আজকের দিনে আমি তোমার মতো নাচতে পারছি না? শালকা কি বলছো? ওগো, তুমি একটিবার আমাকে নাচ শিখিয়ে দাও তো। চুপ করো, আমিও নয় তোমার সঙ্গে নাচবো। চুপ করো শালকা। ওগো স্বামী, দোয়াই তোমার। শালকা, অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। ওগো, আজকের দিনে আমি তোমার সঙ্গে নাচতে পারবো না। আজকের দিনে আমি তোমার কাছে কিছু যদি চাই, তুমি আমাকে দেবে না। শালকা কি বলছো? আজকের এই কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে? এমন কি তুমি আমার কাছে চাইবে শালকা? শুধু আমার জন্য নয় গো স্বামী, আমার জন্য নয়। তোমার জন্য নয়, আমি তোমার জন্য চাইবো। আমার জন্য? হ্যাঁ, কি বলছো? আমার ওই 8 বছরের বৌমার জন্য। বৌমার জন্য? তুমি যদি দাও তাহলে আবার সেই লখাইকে আমরা আবার ফিরে পাবো। আজকের দিনে তুমি আমার কাছে যা চাইবে আমি দিলে তা লক্ষ্মীন্দর আবার আমাকে পিতা বলে ডাকবে, হ্যাঁ গো, বৌমাকে বেহুলা বেহুলা বলে ডাকবে, তোমাকে আবার সে মা বলে ডাকবে। ভালো শালকা বলো, আজকের দিনে এমন কি দিলেই লখাইকে আবার আমরা ফিরিয়ে পাবো? তোমাকে যে আজকে দিনে দেবীর পুজো করতে হবে স্বামী। কিন্তু দেবী পুজো না করে আমি দণ্ড জল গ্রহণ করি না। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী। পরিচিত দেবী? যেই দেবীর নাম হয় তিনমণি চতুর্ভুজা। তুমি করো একটিবারে মনসা। কি করলে তুমি? তুমি আমায় মনসা বলে করতে বলছো? সরলাময়ী নারী, এই বাসর ঘরে তুমি আমায় মনসার নাম উচ্চারণ করেছো। যাও এই মুহূর্তে বাসর ঘর থেকে যাও, কাঁদবে না, বেরিয়ে যাও।
বৌমা লক্ষ্মীন্দরকে গেদি বারগোড়া নিয়ে গেছে শ্মশানে। আমি ওই মুহূর্তে শ্মশানে যাব। শ্মশানে গিয়ে আমি লক্ষ্মীন্দরের চন্দন কাস্তে আমি লক্ষ্মীন্দরের সৎকার করব। সৎকার করবার জন্য তুমি আমায় অনুমতি দাও বৌমা। আমি লক্ষ্মীন্দরের সৎকার করতে চাই। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামীকে না পুরা বেহেনা বৌমা, কি বলছো তুমি? ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামীকে না পুরা বেহেনা আমার স্বামীকে আপনি আগুনে পোড়াবেন না। তুমি তোমার স্বামীকে আগুনে পোড়াতে দেবে না? কি করবে মা এই মৃত মানুষটাকে নিয়ে? ও গো মৃত স্বামী লয়ে বাবা ভাসি বসা করে বৌমা! ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে সেই দেবপুরে যাবে, হ্যাঁ বাবা, কিন্তু কেন মা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইব গো। আমি কি অপরাধ করেছিলাম যে আমার স্বামীকে তারা কেড়ে নিল? এ তোমার মিথ্যে আশা মা। এই পৃথিবীর বুকে মানুষ যদি একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। কথাই বলে জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে? চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। তুমি কি প্রমাণ দিতে পারবে মা? বাবা এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত স্বামীর প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ, সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপনার সতীত্ব গুণে পাইতে সম্মান, যম দায় ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল বলেই সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল। তুমি তো তোমার স্বামীকে ফিরিয়ে পাবে না বৌমা। না বাবা, সে সাবিত্রী যদি তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে আমিও পারবো সেই দেবতা নগরে গেলে। চুপ করো! তুমি তোমার স্বামীকে ফিরিয়ে আনবে? তুমি সতীর গৌরব দেখাচ্ছ বৌমা। না বাবা, তুমি সতী নও, তুমি একটা কলঙ্কিনী, তুমি একটা মায়াবিনী। বাসর ঘরে তুমি আমার সন্তানকে খেয়েছো। তাই কি বলি জানো? স্বামীকে নিয়ে যদি সাগরের জলে ভাসতেই হয় এই মতো তোমার ওই বহুমূল্যের অলংকার গুলো যে খুলে দিতে হবে বৌমা। বাবা আপনি বললেন উচ্চস্বরে যে বাসর ঘরে নাকি আমি আমার স্বামীকে খেয়েছি। আপনি আপনার নিজের বুকে হাত দিয়ে কথাটা বলুন তো বাবা। এই পৃথিবীর বুকে কোনো নারী চায় নিজের স্বামীকে হারিয়ে ফেলতে? চায় না। আর আপনি আমার কাছ থেকে এই অলংকারগুলো চাইছেন বাবা। কথায় কি বলে যে যে নারীর স্বামী ইহলোক থেকে পরলোকে গমন করে সে নারীকে কোনো অলংকারে আর মানায় না বাবা। বাসর করে যখন স্বামীকে হারিয়েছে মন থেকে আমি এই অলংকার অনেক পূর্বেই পরিত্যাগ করে দিয়েছি বাবা। আমি অনেক পূর্বেই পরিত্যাগ করে দিয়েছি। আপনি চেয়েছেন তো বাবা, কিছু সময় অপেক্ষা করুন, এক এক করে সমস্ত অলংকার আমি আপনাকে খুলে দেব গো।
লহ শ্বশুর গহনার মালা লহ শ্বশুর দেখুন বাবা, একটি করে সমস্ত অলংকার আমি খুলে দিয়েছি। পরিধান করে থাকবার মতো আর কোনো অলংকার আমার কাছে নেই গো বাবা। ও মা, অলংকার গুলো চাইলাম আর তুমি অলংকার গুলো খুলে দিলে। ওই অলংকার গুলো পরিধান করে তুমি যখন গত নেশাতে লক্ষ্মীন্দরের বাম পার্শ্বে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল বাবা। অলংকার গুলো পরিত্যাগ করেছ বলে আজ তোমায় পাগলুনির মতো লাগছে মা। ওগুলো তুমি পরিয়ে নাও, তুমি শুধু আমার সন্তানকে দাও মা। না বাবা, সেই অলংকার আমি একবার পরিত্যাগ করে দিয়েছি, সেই অলংকার আমি আর পরিধান করব না গো। অলংকার দিয়েছ, কিন্তু বহুমূল্যের অলংকারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে বৌমা। সে কি বলছেন বাবা? বুঝতে পারছো না? এই তো সত্যি আমি বুঝতে পারছি না। শোনো বৌমা, ছেড়ে রাখো, তোমার সর্বাঙ্গে রহিয়াছে বহুমূল্যের সে অগ্নিবস্ত্রের শাড়ি। ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানাও যে তোমায় খুলে দিতে হবে মা। বাবা, আপনি কি, আপনি আমার পরনের শাড়ি খুলে নিতে চাইছেন? আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। ও, আমি আপনার মেয়ে নয় বলে আপনি আমার কাছ থেকে পরনের শাড়ি খুলে নিতে চাইছেন বাবা। বৌমা, তোমার কাছে ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চাইলাম তুমি বুঝতেই পারোনি। তুমি তোমার স্বামীকে নিয়ে ভগবান দর্শনে অগ্রসর হবে। বাবা, ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে এক মন এক চিন্তায় অগ্রসর হতে হয় মা। ওই লাল রংটা তোমার কাছে যতক্ষণ থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। আর যতক্ষণ লোভ কাম মোহ বিরাজ করবে, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না মা। বাবা, এই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তাই ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থান পরিধান করবে মা। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। এবার তুমি ভেবে দেখো তো মা, অগ্নিবস্ত্রের শাড়িখানা চেয়ে আমি ভুল করেছি। না বাবা, আমি আপনাকে ভুল ভেবেছিলাম।
বেশ বাবা, আপনাকে আমি কথা দিলাম, সাগরের জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপোষ্ঠের শাড়ি আমি আপনার হস্তে তুলে দিয়ে ওই সাদা থান পরিধান করে যাব। কিন্তু বৌমা, বাবা, তুমি যে তোমার মৃত স্বামীকে পক্ষে ধারণ করে সাগরের জলে ভাসবে মা, তোমায় কিছু না কিছু অবলম্বন করতে হবে। তা সত্যি এমন কি অবলম্বন করে তুমি সাগরের জলে ভাসবে মা? আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সলার মন্দুস তৈরি করে দেবেন বাবা, যাকে অবলম্বন করে আমি সাগরের জলে ভেসে যাব। হলো না, হলো না বৌমা, ওই সাগরের জলে ভাসা বুঝি তোমার হলো না, কারণ আমি তোমায় কদলীর বৃক্ষ দিতে পারবো না বৌমা। তুমি প্রয়োজন মধ্যে আমার কাছে অন্য কিছু চাও, আমি হাসতে হাসতে দেবো, শুধুমাত্র কদলীর বৃক্ষ আমি দিতে পারবো। বাবা, কিন্তু যে ওই কদলী বৃক্ষের যে আমার কাছে অনেক প্রয়োজন আছে গো, ওই কদলী বৃক্ষ ছাড়া যে আমি সাগরের জলে ভেসে যেতে পারবো না। আমার যে ওই কদলী বৃক্ষের প্রয়োজন আছে বাবা। কিন্তু কি করবো মা, আমি অক্ষম, আমি দিতে পারছি না, আমি কদলীর বৃক্ষ তোমায় দেবো না। কেন বাবা, আপনি কেন দিতে চাইছেন না? তুমি জানো না বৌমা, দক্ষিণ পাটনে আমি বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম, 14 ডিঙা ধনে রত্নে পরিপূর্ণ। দক্ষিণ পাটন থেকে যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালিদয়ের জলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায়। সেই দিন আমি আমার প্রাণ বাঁচাতে উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষকেও বাঁচাবার জন্য আমি এগিয়ে আসিনি মা। সেদিন একটি কদলের বৃক্ষ আমার প্রাণকে বাঁচিয়েছিল বলেই বাবা, লক্ষ্মীর নরের চেয়ে কদলের বৃক্ষের মূল্য আমার কাছে যে অনেক বেশি রয়েছে মা। বাবা, তাহলে কি আমি ওই কদলী বৃক্ষের মান্দাস পাবো না? পাবে, কদলের বৃক্ষ তুমি পাবে মা, যদি যোগ্য কদলের বৃক্ষের মূল্য তুমি আমায় দিতে পারো। এবার তুমি ভেবে নাও, কদলের বৃক্ষের মূল্য তুমি কি করে দেবে। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিবেন বাবা, সেখান থেকে হোক না কেন আমি কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব। বেশ বৌমা, আমি তোমাকে সময় দিলাম, যত সময়ের মধ্যে তুমি কদলের বৃক্ষের মূল্য দেবে আমি সময় দিলাম। বেশ। হে ঠাকুর, আজ স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, যার জন্য আমায় কদলী বৃক্ষের মূল্য দিতে হবে। দেবার মতো মূল্য আমার কাছে নেই। ওগো চম্পলা নগরের বাবা মায়েরা, আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। এই ভিক্ষের বিনিময়ে যদি আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাই মা, আমিও যেন সকলের মতো মাথা উঁচু করে স্বামীকে নিয়ে ঘর করতে পারবো। আজ আমার এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো মা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
দোষে ভিখারিনী। কালকে ছিল মা রাজনন্দিনী, ভাগ্য দোষে ভিখারিনী। একটি করে পয়সা দিলে মা, একটি করে পয়সা দিলে মা, স্বামী ফিরে পায় মা গো, একটি পয়সা দিও মায়েরা, একটি পয়সা দিও। চাই না মা গো হাজার হাজার, আমি গঙ্গা জগৎ মাঝা। চাই না মা গো হাজার হাজার, আমি গঙ্গা জগৎ মাঝা। একটি করে পয়সা দিলে মা, একটি করে পয়সা দিলে মা, স্বামী ফিরে পায় মা গো, একটি পয়সা দিও মায়েরা, একটি পয়সা দিও। কালকে ছিল মা রাজনন্দিনী, ভাগ্য দোষে ভিখারিনী। কালকে ছিল মা রাজনন্দিনী, কপাল দোষে ভিখারিনী। একটি করে পয়সা দিলে মা, একটি করে পয়সা দিলে মা, স্বামী ফিরে পায় মা গো, একটি পয়সা দিও মায়েরা, একটি পয়সা দিও। সত্যি গো, এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো। বিপদে পড়েছি বলে এই বিপদের দিনে সকলে আমায় ভিক্ষে দিয়েছে, তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, সে বাবা মায়েরা আজ আমার এই বিপদের দিনে দান করেছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়। বৌমা, তুমি কি কদলের বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। সত্যি ছিল না বাবা।
আপনার কাছে যে কিছু সময় চেয়েছিলাম সেই সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। বৌমা, তুমি না রাজগৃহে বড় হয়েছ, মানুষকে শুধু দান করে এসেছ, আজ যে তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করলে মা, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত। তাই তোমাকে যে আর নিষেধ করবো সে ভাষা আমার জানা নেই বৌমা। গত নিশ্চিত আমি লক্ষ্মীন্দরকে তুলে দিয়েছিলাম তোমার হস্তে, আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে। হ্যাঁ বাবা। কিন্তু আজ আমার কি দুর্ভাগ্য বলো, জীবিত সন্তান লক্ষ্মীন্দরের পরিবর্তে আজ আমি আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দেব মা। বৌমা, বাবা। তুমি আজ স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে। হ্যাঁ। যাবার পূর্বে তোমায় কয়েকটি কথা বলবো মা। বলুন বাবা। জীবনে তুমি অন্যায় পথে পা বাড়াবে না মা। না গো। জেনে রাখবে, সতীর দেবতাপতি জীবনের স্বর ভাবে বুঝিতে এসেছি চরণ তাহার। পতি জ্ঞান পতি ধ্যান পতি যে দেবতা, নারী জাতি প্রতিবিনে কেমনই হইবে প্রতিব্রতা। দুষ্ট মিষ্টি স্বামী হয় তব বঞ্চিনু ঘর, দয়াল অধীন ভাই তব হয়ে যায় পর। ইহ জগতে যদি তুমি স্বামী সেবা করতে পারো মা, তাহলে তুমি জগৎ স্বামীকে লাভ করবে। এই নাও মা, এই নাও আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে আজ আমি তোমার হস্তে তুলে দিলাম। কিন্তু তুমি যেও না মা, তুমি অমন করে সাগরের জলে যেও না বৌমা। শ্বশুর বাবা গো, ও, ও, যেও না। আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। তুমি যেও না বাবা, বাবা তুমি যেও না বৌমা। তুমি ফিরে এসো, তুমি যেও না। বাবা পরে রইল তুমি বাড়ি, সাগর জলে দিলা পানি। যেও না বাবা। তুমি ফিরে এসো। তুমি যেও না, তুমি লেখাকে নিয়ে ফিরে এসো। আমি চলে আমি চলে চলে গেল। হতভাগী যেন মৃত স্বামীকে পক্ষে ধারণ করে স্বামীকে ফিরে পাবার আশায় আজ সাগরের জলে ভাসতে ভাসতে চলে গেল। শুধুমাত্র স্বামীকে ফিরে পাবে বলে আজ সাগরের জলে সে ভেসেছে। ওগো ওগো করুণাময় ঈশ্বর, তুমি বৌমাকে আশীর্বাদ করো ঠাকুর, বৌমার যেন মনোবাসা পূর্ণ হয়।
বৌমা যেন মরয় সঙ্গ শ্রীমন্ত সিঁদুর আবার ফিরিয়ে পায়, সে যেন আবার এই চম্পকী নগরে ফিরে আসতে পারে। বৌমা